আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আপুরা। ভিডিওটা অনেক পুরানো, শীতের সময়ের ভিডিও আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে করছিলাম। আসলে তারপর আর নেওয়া হয় না, এডিট করা হয় না। এটা প্রায় 11টার দিকের থেকে ভিডিওটা শুরু করছিলাম। ছেলে স্কুলে যাবে, এই জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি, নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। আর আমার আসলে ভিডিওটা নিতে মনেই ছিল না। তারপরে এই যে কালকে হঠাৎ করে মোবাইল লাড়ালাড়ি করতে দেখলাম যে ভিডিওটা আমার রয়ে গেছে, পরে নিয়ে নিলাম। এই তো এখানে টমেটো, গাজর সব দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম মশলা, নুডলসের মশলাটা লবণ দিয়ে আগে একটু ভেজে নেই। শীতের সময় এরকম নুডলস খেতে খুবই ভালো লাগে। তারপর একটা ডিম দিয়ে দিলাম, সুন্দরভাবে ডিমটারে একটু ঝুড়া করে নিতেছি। আপুরা, তোমাদের সাথে আমি খুব রাগ, কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু একটা লাইক দাও না এবং কমেন্টস করেও জানাও না ভালো হয় কি খারাপ হয়, কোনো মন্তব্য করো না। রিকোয়েস্ট থাকবে প্লিজ আপুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবা, ভিডিওটা শুরুর সময় একটা লাইক দিবা। এই তো 2 প্যাকেট নুডলস, তো এই জন্য প্রথমে 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি, আর পরে 1 প্যাকেট দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলাম, একসাথে তাড়াতাড়ি করে নিলাম। আর এই ভিডিওটা আমার চ্যানেল খোলার প্রথম দিকের, যার কারণে আমি ওরকম আমার মনেই ছিল না যে আমার ভিডিও একটা আছে। তারপরে এই যে এখন এটা ভিডিওটা দেখে আমার ওই যে সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে নুডলস খেতে খুব ইচ্ছে করছে। বক্সে দিয়ে দিই, ছেলে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছিলো, এই জন্য বক্সে ভরে দিতেছি। পুরাটা নেয় একটু নিচে, আর একটু আবার বোনের জন্য রেখে দিয়ে গেছে যে আম্মু আমি সব নেবো না, আপুর জন্য একটু রাখো। আমার ছেলে আবার আসছে মুখ লাগাইতে টিফিন বক্সটা। আর এখন তো টিফিন নিতে চায় না, টিফিন নিব না, টাকা দিয়ে দাও। তারপরে ছেলে চলে গেছে, বিছানাটা পরিষ্কার করে নেই, সুন্দরভাবে গুছিয়ে নিব। আসলে শীতের সময়টা খুবই ভালো কাটে আমার, ভালো লাগে শীতের সময়। আবার আমার বাসায় রৌদ্র পড়ে না, সব কাপড় চোপড় ধুয়ে আমার ছাদে দিয়ে দিতে হয়, এটার জন্য আবার সমস্যা লাগে। এটা বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম, একটু ঝেড়ে নিই। এখন নতুন একটা চাদর বিছায় নিব, একটু ম্যাজিক করতে যাচ্ছি, ম্যাজিক করে দিলাম। তারপরে এই তো বিছানা সব কমপ্লিট গুছানো, কম্বল, আবার শীত চলে আসতেছে। তারপরে যে সোফাগুলো একটু মুছে পরিষ্কার করে নিতেছি সুন্দরভাবে, ঝেড়ে পুছে নিতেছি। আসলে আপু, আমি একটা সোফার কাভার কিনবো, কোন পেজে ভালো কাভার বিক্রি করে কেউ জানা থাকলে আমাকে জানাও। এই তো সোফাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে বিকেলে নাস্তার জন্য একটু তৈরি করে নিব আগেই। এই তো একটু বাদাম আর কিশমিশটা ভেজে নিতেছি। আসলে আমার এই পাতিলটা একটা ডাট পুড়ে গেছে, আর আমার ননস্টিকের পাতিলটা আমার বোনে মাজতে যায় একেবারে সাদা বানাই দিচ্ছে, তখন আমি অসুস্থ ছিলাম। এই তো তারপরে যে 1 প্যাকেট সেমাই একটু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেই সুন্দরভাবে। আগে ঘি দিয়ে ভাজা নিচ্ছি, বাদাম আর কিশমিশটা একটু জর্দা রং দিয়ে দিতেছি। দেখো তোমরা, একটু কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে এই জন্য একটু জর্দা রং দিয়ে দিচ্ছিলাম। ফুড কালার ছিল না, এটা জর্দা রং ভালোটাই দিয়েছিলাম, একটুই দিছি যে হালকা একটু কালার যেন আসে। তারপর একটু চিনি দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব সুন্দরভাবে। কাঁচা সেমাইটা, এই সেমাইটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর এটার ভিতরে খিরসাটা আমি অনেক আগেই রান্না করে রাখছিলাম, ওইটার ভিডিও করা হয় নাই, দেখা আমি সোয়েটার পরা ছিলাম শীতের সময়। বয়স দেওয়ার সময় শীত শীত অনুভব হচ্ছে শীতের পোশাক পরা দেখে। চারিদিকে ছড়ায় নিতেছি সেমাইগুলারে, খেতে খুবই মজা হয়েছিল তখন। এই তো আগের দিন রান্না করে ফ্রিজে রাখছিলাম, এই জন্য একটু ওরকম। এই যে দিয়ে দিতেছি, অল্প একটুই করছি। দেখো এটার উপরে আর একটা লেয়ার দিয়ে দেবো। আর অনেকে রান্না করতে জানো, আমার মেয়ে আসে আমার পাশে দাঁড়াইছে,
ওর এই সেমাইটা খুবই পছন্দ। একটু থেমে থেমে ভয়েস দিছি, কিছু মনে করো না। আসলে অনেক আগের ভিডিও তো, অত ওরকম কিছু ভালো মনেও নেই। আর উপরে একটু গুঁড়া দুধ ছিটাই দিলাম। এখন টেবিলটা একটু পরিষ্কার করে নেব। আর এই টেবিল ম্যাটগুলো আমি নিজের হাতে সেলাই করছি চালের বস্তা কেটে। এখন টেবিলটা একটু পরিষ্কার করে নিতেছি। আর ওইটা রান্না করার পর আরও অনেক কিছু রান্না করছি আমি, সেইভাবে অ্যাপ্রন পরা আছি। আর অ্যাপ্রনটাও আমি নিজের হাতে বানায় নিচ্ছি, জিন্সের প্যান্ট কাইটা। এখন নষ্ট হয়ে গেছে, ফেলে দিছি। থেকে যে একটু কাপড় এনে আবার বানায় নিব। নিজের হাতে জিনিস বানায় পরাতে খুব ভালো লাগে। এই তো মোছা টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, এখন ম্যাটগুলো বিছাই দিই। এখন আগে উপরে ছিল, এখন আমি রেক্সিনটা নিচে দিয়ে দিই, কারণ ফ্যান ছাড়লে বাতাসে উড়ে যায়, শীতের সময় বাতাসে উড়ে নেয়। এই তো টেবিলটা গুছানো হয়ে গেছে গা। আর ডাইনিং টেবিলটা খুবই ছোট, পাশে আবার আমার মেয়ের ছোটোবেলার পড়ার টেবিলটা এখন বড় টেবিল দেই আছে, যার কারণে ছোটো টেবিলটা ফেলে না দিয়ে স্মৃতি হিসাবে রেখে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।